হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 217 নাম্বার পেজটি দেখে নাও। সেই 217 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 18.3। 18.3 একের অঙ্কটা বলেছে, দেখো, হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে। হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কী হবে দেখে নাও ভালো করে। আমি প্রথম হাজার লিখছি, এখান থেকে দুটো সংখ্যা, এখান থেকে দুটো সংখ্যা নিলাম। দেখো, 3 তিরিকে আমরা কি জানি 9, বিয়োগ করলে 1, দুটো সংখ্যা একসঙ্গে নামবে। 3-এর ডাবল কত হয়? 6। এখানে যদি তুমি 2 দাও, এখানেও 2 দিলে তাহলে বেশি হয়ে যাচ্ছে 100 থেকে। তাহলে এখানে আমাকে কী দিতে হবে? এখানে 1। তুমি এখানে যেটা বসাবে সেটা এখানেও তোমাকে বসাতে হবে। তাহলে 1 একে 1, 1 6-এ 6, তাহলে এটা বিয়োগ করো 9 7 39 আমার শেষে অবশিষ্ট আছে। ক্লিয়ার? অতএব নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, অতএব নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান 1000 থেকে তোমরা বাদ দিয়ে দাও 39। 1000 থেকে 39 বাদ দিয়ে দাও। বাদ দিলে তোমাদের হয়ে যাবে, দেখো, 9 10 1 1 1 দিয়ে দিলে 4 6 1 9 961। না, 9 10, হ্যাঁ, 961। 961 হবে তোমাদের পূর্ণবর্গ সংখ্যা। এবার এটা পূর্ণবর্গ আছে নাকি তোমরা ভালো করে দেখে নাও, কীভাবে তোমরা প্রুফ, মানে তোমাদের কাছে প্রমাণ হিসাবে করবে। 961 তোমরা করো, দেখো, 3 তিরিকে 9, এই 6 1 নেবে গেল, তাহলে 3-এর ডাবল কত হয়? 6। এখানে যদি 1 দেবে, এখানেও 1 দেবে, তাহলে 1 একে 1 1 একে 1 1 6-এ 6। এইভাবে এটা হচ্ছে তোমাদের বের করাতে হয়। তাহলে এখানে আর কিছু অবশিষ্ট আছে? নেই তো। তার মানে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে হয়েছে অঙ্কটা বুঝতে পেরেছো? আর একটু বুঝিয়ে দিতে হবে, প্রথম ফার্স্ট টাইম তাই তো এরকম অঙ্ক। তো দেখে নাও ভালো করে। এই হাজারটা দিয়ে আমি আরেকবার বাইরে করে দেখাচ্ছি এই জায়গাটাতে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এখানে হাজার আছে, দেখো, সবসময় তোমার এই যে এই দিক থেকে না এই দিকে আসবে, তোমার এটা ডান দিক, তো ডান দিক থেকে না বাঁ দিকে আসবে, মানে এই দিকে আসবে। তাহলে দুটো করে সংখ্যা নিতে হবে, একটা দুটো করে। এর নিয়ম হচ্ছে দুটো করে সংখ্যা। এটা হচ্ছে ভাগ, এটা পূর্ণবর্গের ভাগ, এইভাবে করা হয়। দুটো করে সংখ্যা নিয়ে নিলাম। তাহলে এখানটায় আমি কত খাওয়াবো যেটা 10-এর সঙ্গে মিলবে? তুমি যদি 2 খাও তাহলে 2-এ 2-এ 4 করতে হবে। 3 খাওয়ালে 3-এ 3-এ 9 করতে হবে। যদি 4 খাওয়াতে যাও 4-এ 4-এ 16, এরকমভাবে এটা হবে। শুনতে পেরেছো? তাহলে এখানে 10 আছে, মানে 9টাই নিশ্চয়ই কাছাকাছি আছে। সেই জন্য আমি 3-এ 3-এ 9 করলাম। এখান দিয়ে বিয়োগ বাদ দাও, তাহলে 1 হবে। এরপরে দেখো, এখানে দুটো করে সংখ্যা একবারে নামবে। কটা করে নামবে? দুটো করে। তাহলে এই দুটো শূন্য একবারে আমার নেমে গেল। এরপর এখান থেকে যখন আমি এখানে আসব, এখানে যেটা লিখবো তার সঙ্গে 2 গুণ করব। তাহলে 3 আছে, 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 6। এবার এখানে আমি যেটা খাওয়াবো, এখানে যদি আমি 2 খাই, এখানে আমাকে 2 খাওয়াতে হবে। আর এই 2টা দিয়ে এখানে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে দেখো, 2 দুগুণে 4, 2 6 12, তাহলে বেশি হয়ে যাচ্ছে নিশ্চয়ই। তাহলে হবে না, তাহলে আমাকে 2 খাওয়ালে হবে না, এখানে 1 খাওয়াতে হবে। সেই জন্য এখানটায় আমি 1 খাইয়ে দেখছি। দেখো, 1, এখানটায় যদি 1 বসাই, এখানটাতেও 1 বসাবো। দেখো, 1 একে 1 1 6-এ 6। আমি কিন্তু এই 3টা নিলাম নি। তুমি এই যে এখানে এই যে একটা বসিয়েছো, তোমাকে একটা দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? যেটা বসাবে। আর এখানে যেটা বসাবে সেটা এখানেও বসাতে হবে। তাহলে বিয়োগ করতে কত হচ্ছে? 9 3 39। 39 হচ্ছে তোমার বিয়োগ করতে। এবার তার মানে 39 আমার তো বেশি আছে, হাজারের সঙ্গে 39 বেশি আছে, তাহলে 39 বাদ দিয়ে দিলেই আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সেই জন্য দেখো, নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 1000 থেকে আমি 39 বাদ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে 961। এটাই তোমাদের উত্তর। বুঝতে পেরেছো এবার মোটামুটি? এরকম বেশি নয়, 2-4টে অঙ্ক করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। এটা তো তোমাদের প্রথম অঙ্ক। তো এটা করো, এরপর নেক্সট অঙ্কটাও আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। প্রত্যেকে করে নাও। দেখো, বলেছে 9585 থেকে 2-এর দাগের প্রশ্নটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমাদের কাজ যেরকম, দেখো, 9585 যেরকম আছে আমি লিখে নিলাম, এখান থেকে দুটো করে সংখ্যা নিচ্ছি। তাহলে ভালো করে দেখো, আমি যদি এখানে কত নিই,
3 নিলে হবে তো 3, আচ্ছা দুটো করে সংখ্যা তো দেখো, তাহলে 95 আছে। আমরা কত নেবো বলো? দেখো 9 9 81 হয়, 10.100 হয়ে যায়। দেখো 9 9, কারণ যেটা নেবো ডবল ডবল 9 9 81 হয়, আর 10 কত হয়ে যায় 100 হয়ে যায়। তাহলে এখানে 95 আছে, তাহলে 9টা নিয়ে আমার কাছে সব থেকে বেটার। সেই জন্য আমি 9 9 81 করে দিলাম। এরপরে দেখো বিয়োগ করো, এটা হয়ে যাবে, বিয়োগ করলে 4 1, আর এই দুটো সংখ্যা নেমে যাবে 85, যেরকম এই দুটো সংখ্যা নেমে গেল। 9 ডবল কত? 9 দুগুণে কত হয়? 18 তো। তাহলে 9 সঙ্গে 2 গুণ করে এখানটা আমি কত করে দিয়েছি? 18 করে দিয়েছি। তো এখানে দেখো তোমরা পরপর খাইয়ে খাইয়ে যাবে, তোমরা যেহেতু নতুন, আমি যেহেতু জানি একবারে খাইয়ে দিচ্ছি, এখানটায় 7 খাওয়ালে হয়ে যাবে। দেখো 7 7 কত হয়? 7 7 49 9, আর থেকে 4 7 8 56, চলো 57 58 59 60, 60 0 হাতে থেকে 6, 7 1 7, আর 6 কত হয়ে যায়? 7 আর 6 13, সেই জন্য এখানটা 13 লিখে দাও। বিয়োগ করো এটা, এটা বিয়োগ করলে দেখো 9 9 10 11 12 13 14 15, 6 1 1 দিয়ে দিলে এটা 7, এইটা বিয়োগ করলে 176 তাহলে পড়ে রয়েছে। কত পড়ে রয়েছে? 176 পড়েছে। তাহলে বলেছে যে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইটা যদি আমি বাদ দিয়ে দিই, এটা তো আমার এক্সট্রা পড়ে আছে, এটা বাদ দিয়ে দিলেই তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, অতএব উত্তর দেখো এখানে আমাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তার মানে এইটা চেয়েছে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 176, এটাই তো আমাদের উত্তর। আমাকে যদি বলতো যে পূর্ণবর্গ সংখ্যাটি কি, তখন আমি বিয়োগ করে উত্তরটা লিখতো না। আমাকে যদি এই জায়গায় বলতো তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি লেখো, পূর্ণবর্গ সংখ্যাটি কি সেটা যদি বলতো, তাহলে আমরা বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করে যেটা হতো সেটা বসাতো না। আমাকে বলেছে সংখ্যাটি কি, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা তো এইটা বিয়োগ করলেই পূর্ণবর্গ পেয়ে যাব। তাহলে এখানে কোণের জায়গায় কি লিখবো? যে আমরা 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা যদি ফুল বাক্যে লিখতে চাও তাহলে এটা দেখো, অতএব 9 5 8 5 থেকে এই কোণের জায়গায় তুমি এটা করো, 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 9585 থেকে 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো এরপর তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা করো। এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন করে দেবো, কারণ প্রথম দিন এরকম অঙ্ক আমি কম করাচ্ছি, নেক্সট দিন বেশি করে করিয়ে দেবো, ঠিক আছে? বলেছে যে 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ক্ষুদ্রতম মানে কি? সব থেকে কম, সব থেকে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই প্রশ্ন। তাহলে এখান থেকে ভালো করে মন দিয়ে দেখো, আমরা যেরকম করার কাজটা করে নিচ্ছি। 5 3 2 0 দুটো করে সংখ্যা নিয়ে নিচ্ছি। দেখো আমার 53 আছে, আমি জানি 7 7 49, 28 64, মানে বেশি হয়ে যাবে, 7 হলে কাছাকাছি হবে। দেখো 7 7 49, 9 10 11 12 13 4, আর এখানে যেরকম 20 আছে নামিয়ে দাও। 7-এর ডবল কত? 14, 7-এর ডবল হয়ে যায় 14। তো এখানে তুমি কি করবে বলো? এখানে যদি 2 করো, দেখো এখানে যদি 2 দাও, এখানেও 2 দাও, 2 দুগুণে 4, 2 4 8, আর 2 3 2 1 2, তাহলে এইটা হচ্ছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো তো একটু। 4 6 1 1 দিয়ে দিলে 8 আর 9 9 10 11 12 3, এটা করে দিলে 136। কিন্তু আর একটা ভালো করে দেখো, তাহলে 136 বেশি নাকি? দেখো আমি 5 3 2 0 দিচ্ছি। এখানে দেখো যেরকম 7 7 49 হওয়ার 49 করছি।
দেখো 7 7 8 9 10 11 12 13, তাই তো 9 9 10 11 12 13 4, এখানে যেরকম 20 নামানো নামিয়ে দিলাম, 7 এর ডবল কত 14। আমি এটা 2 দিয়েছি, এটাকে 3 দিয়ে দেখি, দেখো 3 তিরিকে কত হয়ে যায়, 3 তিরিকে 9, 3 4 12 2, হাতে থেকে 1, 3 একে 3 আর হাতে রেখে 4, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। দেখো এটা এটা 20, এটা কত 9, তাহলে কতটা বেশি হচ্ছে, 9 বেশি হচ্ছে নিশ্চয়ই, 9 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9টা কাছে নাকি এইটা এইটা কোনটা, এইটা কাছাকাছি সংখ্যা নাকি 9টা, 9টাই নিশ্চয়ই ক্ষুদ্রতম, 9টাই ক্ষুদ্রতম। তো তাহলে আমাদের দেখো কাজ হবে যেটা, তাহলে এই 920-র সঙ্গে যদি আমরা 9 যোগ করে দিই তাহলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তো 73 পূর্ণবর্গ সংখ্যা। অতএব দেখো তাহলে এটা 72, দেখো এটা কি আছে 72, 72 এর পরবর্তী বর্গমূল, 72 এর পরবর্তী বর্গমূল কি, নিশ্চয়ই 73, তাই তো। তাহলে 73কে তুমি 73 দিয়ে গুণ করো, 73কে 73 দিয়ে গুণ করলে দেখি 5329 পাবে। কারণ কি এটা 73 দেখতে পাচ্ছ তো, ভালো করে আগে দেখো বোঝো, এখানে 9 এক্সট্রা বেশি আছে, তাহলে এর সঙ্গে 9 যোগ করে দিলে আমি 73 বর্গ পেয়ে যাব, সেই জন্য 5329 করে দিলাম। ক্লিয়ার হয়েছে? অতএব যোগ করতে হবে, অতএব কত যোগ করতে হবে বলেছে, অতএব যোগ করতে হবে সমান 5329 থেকে 5320 আমি বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে কত আমার 9। এই 9ই হবে তোমাদের সঠিক উত্তর। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 9। অতএব এখানটায় তুমি 9 করে দিতে, সমান দিয়ে 9 করে দিতে পারো। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 9। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।